আরে রিনা, বল শুনেছিস পশ্চিমবঙ্গ সরকার এবার মহিলাদের জন্য একেবারে ধামাকা স্কিম নিয়ে এসেছে, অন্নপূর্ণা যোজনা 2026। সত্যি? নামটা তো শুনেছি, কিন্তু সবাই আলাদা আলাদা কথা বলছে। কেউ বলছে 3000, কেউ বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। আসল খবরটা কি? না না, বন্ধ হয়নি। 3000। আচ্ছা, তাহলে পুরোটা একদম সহজ ভাষায় বলছি, চা নিয়ে বস। কারণ এই স্কিমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলো। পশ্চিমবঙ্গ সরকার 19 মে 2026-এ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো রাজ্যের দরিদ্র পরিবারকে খাদ্য নিরাপত্তা প্রদান করা। শোন, মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য একটা দারুণ স্কিম এসেছে। গৃহবধূ আর সাধারণ মহিলারাও মাসে 3000 টাকা পাবে। সত্যি? এটা তো বিশাল সাহায্য। মানে বছরে 36,000 টাকা? হ্যাঁ রে, প্রতি মাসে 3000 করে সরাসরি ব্যাংকে যাবে। কোনো লাইনে দাঁড়ানো নয়, কোনো দালাল নয়। সত্যি বলছিস? সরাসরি ব্যাংকে যাবে? হ্যাঁ, ডিবিটি মাধ্যমে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারে? টাকা কবে? সরকারি নোটিফিকেশন অনুযায়ী 1 জুন 2026 থেকে টাকা পাঠানো শুরু হবে। ঠিক কারা আবেদন করতে পারবে? চল পয়েন্ট ধরে বলি। যোগ্যতার নিয়ম: মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আধার লিঙ্ক থাকতে হবে। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই কি পাবে? না রে, কিছু নিয়ম আছে। সরকারি চাকরি করলে, সরকারি পেনশন পেলে, পঞ্চায়েত বা পৌরসভা চাকরি করলে, সরকারি স্কুল বা কলেজে চাকরি করলে, ইনকাম ট্যাক্স দিলে, তাহলে স্কিম পাওয়া যাবে না। সবাই বলছে ব্যাংক সিডিং করাও, এটা কি? এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ টাকা যাবে আধার লিঙ্কড অ্যাকাউন্টে, তাই এটা জরুরি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার সিডিং করে নিও। আধার ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। হ্যাঁ, মোবাইল নম্বর আপডেট থাকা ভালো, আর এনপিসিআই ম্যাপিং অ্যাক্টিভ থাকা দরকার। ফর্ম ফিল আপ করতে কি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, পাসপোর্ট ফটো, মোবাইল নম্বর এবং ইনকাম ডিক্লারেশন। অনলাইন নাকি অফলাইন? নোটিফিকেশন অনুযায়ী 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা পোর্টাল চালু। সরকার কি যাচাই করবে? অবশ্যই। গ্রামে বিডিও আর শহরে এসডিও অফিস যাচাই করবে, তারপর জেলা শাসক চূড়ান্ত অনুমোদন দেবেন। না না, সরকার বলেছে বর্তমান লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের নতুন স্কিমে স্থানান্তর করা হবে, অর্থাৎ অনেকের নতুন আবেদন নাও লাগতে পারে। হ্যাঁ শুনেছি, তাই আর চিন্তা নেই। কোনো পরিস্থিতিতে নাম বাদ যাবে? মৃত ব্যক্তি অন্য রাজ্যে চলে গেলে, ভুল তথ্য দিলে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে, তদন্তে সমস্যা ধরা পড়লে, তাহলে সুবিধা বন্ধ হতে পারে। সত্যি বলছি, এই স্কিমটা অনেক মহিলার জীবনে বড় সাহায্য করবে। একদম। প্রতি মাসে 3000 মানে খরচ, ওষুধ, বাচ্চার পড়াশোনা, অনেক কিছুতেই সাহায্য হবে। তাই এখন থেকেই আধার ব্যাংক লিঙ্ক চেক করো, ডকুমেন্ট রেডি রাখো, ফেক খবর এড়িয়ে চলো, অফিসিয়াল পোর্টালে নজর মাখো। হ্যাঁ ঠিক বলেছো, অন্নপূর্ণা যোজনা আমাদের জন্য নতুন আশা।